থাকে তাহলে গরিবের টাকা মারবে না, এটা আমরা বিশ্বাস করি। বরঞ্চ আমরা গরিব মানুষকে হেল্প করি, কারণ ওরা সমাজের সম্পদ। ওরা অট্টালিকা তৈরি করে, ওরা রাস্তা তৈরি করে, ওরা গাড়ি চালায়, ওরা রেস্টুরেন্ট চালায়, ওরা খাবার তৈরি করে, ওরা কাজ করে, ওরা ফসল ফলায়, ওরা শ্রম দেয়, ওরা কলকারখানাতে চাকরি করে। তাই তো আমরা অন্নপূর্ণা শস্যের ভাণ্ডার নিয়ে বাংলায় আমরা বেঁচে আছি, ধন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা বাংলার মাটিতে। আজকে সেই গরিব লোকগুলোকে 3 বছর ধরে যখন টাকা দিল না, এটা কিসের শব্দ, যখন টাকা দিল না, তখন কিন্তু আমার মনে হলো আর যাই হোক, ওদের মনুষ্যত্বটা কম, ওরা মানবিক নয়, চিন্তাধারায় দানবিক। মনে রাখবেন, আজকে চিন্তাধারায় যদি দানবিক না হয়, আর চিন্তাধারাটা যদি বিজেপির উন্নত মানের হয়, তাহলে পাশবিক চিন্তাধারা নিয়ে সন্দেশখালি নিয়ে গল্প তৈরি করতে পারে কি মা বোনেরা? একটা মা বোনদের অসম্মান করবার জন্য বাংলাকে অসম্মান করার খুব প্রয়োজন ছিল? আমি আমার বাংলা মাটিকে এতটাই ভালোবাসি, আমি জীবন দিতে রাজি আছি, কিন্তু বাংলার মাটি ছাড়তে রাজি নই। আর মা মানে মাটি, মাটি মানে মানুষ, মানুষ মানে আম্মা, আম্মা মানে মাদার। মাটি আমার মনের সকাল, মাটি মোদের ভোর, মাটির মধ্যে মা মাটি মানুষ, মাটি আমাদের স্বপ্নের, যাই বলুন, স্বপ্নের জোর। এ মাটি আমাদের গঙ্গা যমুনা, এ মাটি আমাদের আস্থা, এ মাটি আমাদের সকাল বিকাল, এ মাটি আমাদের রাস্তা। এ মাটি মোদের বেদ বেদান্ত, বাইবেল ত্রিপিটক, এ মাটি মোদের কোরআন পুরাণ, পড়ে যাও যত সব। এ মাটি মোদের সতী সাবিত্রী, এ মাটি অরুন্ধতী, এ মাটি আমার লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী অগ্রগতি। মনে রাখবেন, এ মাটি আমার মাটি, আমাদের মায়ের মাটি। সেই মাটিটাকে অপমান করা বিজেপির একমাত্র কাজ। প্রতিদিন তৃণমূলকে চোর বলা, বাংলাকে চোর বলা, বাংলার মা বোনদের নিয়ে চক্রান্ত তৈরি করা। আমি সাংবাদিকদের দোষ দিই না, কিন্তু এদের মালিকগুলোকে সব বিক্রি করে দিয়েছে। সংবাদপত্রের মালিকগুলো সব নিজেদের বিক্রি করে দিয়েছে বিজেপির কাছে। আর কাল যখন পাল্টাবে, তখন তারা উল্টাবে, প্রথম উল্টাবে। টিভি খুললেই ওনার মুখ, ইউটিউব খুললেও ওনার মুখ, সংবাদ মাধ্যমেও সারাক্ষণ মুখ চলছে প্রচার। একটু যে রবীন্দ্র জয়ন্তীর দিন রবীন্দ্রসঙ্গীত শুনবো, তার মধ্যেও ঢুকিয়ে দিয়েছে। খায় না মাথায় দেয় বলতে পারেন? রবীন্দ্রনাথ সম্বন্ধে জানে না, ব্যারাকপুরে উল্টো রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি দিচ্ছে, আর মোদি জিন্দাবাদ করছে। লজ্জাও করে না যে রবি ঠাকুর আমাদের প্রাণের ঠাকুর, সারা বিশ্বকবি, উনি বিশ্বগুরু নয়, বিশ্বগুরু আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। গ্যারেন্টি নিয়ে এবার আমি বলবো, আমরা 2021 ইলেকশন হয়েছিল, 3 বছর হলো, 21, 22, 22-এ 1, 23-এ 2, 24-এ 3। আমরা কি বলেছিলাম? আমরা জিতলে লক্ষ্মীর ভাণ্ডার করব, করে দিয়েছিলাম 6 মাসের মধ্যে। হ্যাঁ কি না? না হলে বলবেন না। আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো, দিয়েছি। আমরা বলেছিলাম 10,000 টাকা কিষাণদের দেবো, বছরে দিয়েছি। আমরা বলেছিলাম 10 লাখ টাকার স্মার্ট কার্ড দেবো, দিয়েছি। আমরা কিন্তু বলিনি সবুজ সাথী সাইকেল দেবো, তাও দিয়েছি। সব 9-এর ছেলেমেয়েরা বিনা পয়সায় সাইকেল পায়। আমরা কিন্তু বলিনি
যে আমরা স্মার্টফোন দেব, কিন্তু আমরা 12 ক্লাসে সব ছাত্রছাত্রীদের আমরা স্মার্টফোন দিই। আগামী বছর থেকে ওটা 11 ক্লাসে দেওয়া হবে। কত কিছু আছে যা বলা নেই। এই যে সমুদ্র সাথী, 2 মাস যারা সমুদ্রে যায়, ঝড় জলে যেতে পারে না, 2 মাস মৎস্যজীবীদের খুব কষ্ট হয়। সেই জন্য তাদেরও 2 মাসে 5,000 টাকা করে 10,000 টাকা দিচ্ছি। একটা মানুষ মরে গেলে পর্যন্ত আমরা 2,000 টাকা দিই তার ক্রিমেশনের জন্য। কোনো একটা মেয়ের বিয়ে হচ্ছে না, তার জন্য রূপশ্রী 25,000 টাকা আমরা দিই। কোনটা দিই না? যতটা পারি সবটাই করি। এটা হলো আমাদের মামাটি মানুষের কাজ, কর্তব্য পরায়ণতা। এর জন্য আমার কৃতিত্ব নেই, কৃতিত্ব আপনাদের। তার কারণ আপনারা আমাকে সুযোগটা দিয়েছেন কাজ করবার জন্য, আর আমি কথা দিলে কথা রাখি। এটা আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। যেদিন আমি কথা রাখতে না পারবো, মনে রাখবেন, কথা না রাখতে পারার থেকে মৃত্যু হওয়া জীবনে অনেক শ্রেয়। এটা হচ্ছে তৃণমূলের। রোজ বলছে তৃণমূল চোর। কোথায় চুরি করেছে? কার পকেটে চুরি করেছে জিজ্ঞেস করুন। একটা হাওয়া তুলে দিয়েছে, গোয়েবলেস কয় দেয়। চুরিটা করেছে, প্রমাণটা কোথায়? আমি তো কোর্টে যাচ্ছি ডিফার্মেশনে। ওই রোজ সংবাদপত্রে উল্টোপাল্টা বলা, আমি নিজে মামলা করছি। প্রকাশক নেই, প্রচারক নেই, কাগজগুলো টাকা পাচ্ছে আর ছেড়ে দিচ্ছে। আমি এবার ছাড়বিয়ার পাত্রী নই, আমি ওটা আবার ধরবো এবং ভালো করে আটো সাটো করে ধরবো। আপনার নামে কোনো প্রমাণ নেই, কোনো তথ্য নেই, আপনাকে চোর বানিয়ে দিল। জীবনে আমি 1 কাপ চা কারো কাছ থেকে খাইনি, তাকে বলছি চোর। জিজ্ঞেস করুন মোদিকে। আমিও তো 7 বার এমপি ছিলাম, আমিও তো 4 বার সেন্ট্রাল মিনিস্টার ছিলাম, আমিও 3 বার চিফ মিনিস্টার আছি। মনে রাখবেন, 7 বার এমপি হিসেবে কল্যাণরা জানে আমি মাসে প্রায় 1.5 লাখ টাকার মতো পেনশন পেতে পারি। আর চিফ মিনিস্টার হিসেবেও আমি মিনিমাম 1.5 লাখ টাকা পেতে পারি। তাহলে 1.5 কত হলো? 3 লাখ টাকা। এবার 13 বছর হিসেব করুন, 3 লাখ টাকা করে বছরে যদি হয় 3 বারং 36, আর এটাকে যদি 13 বছর করো, তাহলে এটা ক কোটি হচ্ছে? হিসেবটা করতে পারছো না? 36 10 বেরিয়ে গেল, তারপরে 3 যোগ করে দাও, তাহলে হয়ে যাবে। কয়েক কোটি টাকা আমি নিইনি, আমার নিজের হোয়াইট মানি নিইনি, আমার প্রয়োজন পড়ে না। আমি বই লিখি, আমার 140টা বই বেরিয়ে গেছে। আমি একটু গান টান গাই, এমনকি একে বিক্রি করে আজ পর্যন্ত 1 পয়সা নিজের ফান্ডে নিইনি, লোককে দিয়ে দিয়েছি। তা সত্ত্বেও আমার নামে সিবিআই কেস করেছিল, বদমাশের গাছগুলো। যেদিন ওদের গাছের মধ্যে বেঁধে রেখে ভালো করে আদর করতে পারবো, সেদিন বুঝবো যে মিথ্যে কথা বলার কি দাম। এবার মোদির গ্যারেন্টি। গ্যারেন্টি কি? 5 বছর আগে বলল, घर घर में 15 लाख करके रुपया दे देंगे सबको अकाउंट में। পেয়েছেন? পেয়েছেন? 1 লক্ষ পেয়েছেন? 2 লক্ষ? 3 লক্ষ? क्या भाई लोग मिला? 4 लाख? 5 लाख? 6 लाख? 7 लाख? 8 लाख? 9 लाख? 10 लाख? 12 लाख? 15 लाख? 15 লাখের জায়গায় 50,000 টাকা পেয়েছে? পাননি। তার মানে মোদির গ্যারেন্টি 420। বিজ্ঞাপন দিচ্ছে, আবার আমার নামে একটা মেয়েকে দাঁড় করিয়েছে। মাকে বলছে চলো চলো ভোট দিয়ে আসি বিজেপিকে। কেন না? মোদি জল দিয়েছে আর নামটা